গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই। বাকি হলো নির্বাচনের বিষয়। যে বাংলাদেশে এখানে গণতন্ত্র হারাম। গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। তো বাংলাদেশে আমরা মনে করি দাওয়াত, ব্যাপক প্রচার প্রসারের মাধ্যমে আমরা দেশের প্রতিটি স্তরে খেলাফতের কনসেপ্ট পৌঁছাতে হবে। ইসলামী গণতন্ত্র জায়েজ নাকি হারাম, এবং গণতন্ত্রের দ্বারা ইসলাম কায়েম সম্ভব নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম করতে হবে, আমরা এই বিষয়টাকে সামনে রেখে 7 জন জনপ্রিয় ইসলামিক স্কলারের বক্তব্য শুনব। সর্বপ্রথম আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনব। গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। আসলে কি জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ হচ্ছেন জনগণ, আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। 2 হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। এখন আমরা শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্য শুনবো। আমরা ফতোয়া দিয়েই যাব, এই গণতন্ত্র হারাম। এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমরা ডক্টর মুফতি আনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনব। তো বাংলাদেশে আমরা মনে করি দাওয়াত, ব্যাপক প্রচার প্রসারের মাধ্যমে আমরা দেশের প্রতিটি স্তরে খেলাফতের কনসেপ্ট পৌঁছাতে হবে, এবং ইসলামী শরিয়া বা ইমারাতে ইসলামিয়া কায়েম হলে একটি কল্যাণ রাষ্ট্র কীরকম হতে পারে, এ দাওয়াত যখন আমরা প্রতিটি স্তরে পৌঁছাবো, তখন দেখা যাবে নীরব বিপ্লবের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম হবে। এখন আমরা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্য শুনব। যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা, ইসলামে সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য, আল্লাহর বিধান বদলানোর জন্য নয়, ওইটা হালাল। এখন আমরা মুফতি আলী হাসান উসামা সাহেবের বক্তব্য শুনব। আল্লাহ রাসূলকে গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে করে ইসলাম বিজয় করতে চেয়েছেন। হ্যাঁ, বলবেন হুজুর না চাইলে কি হয়েছে? এই তরিকা সম্ভব তো, সম্ভব তো। আমি বলবো সম্ভব কিভাবে বুঝলা? জিবরিলে আমিন তোমার কানে কানে এসে বলে গিয়েছে? বলবে না না, যদি এই গণতান্ত্রিক তরিকায় পুঁজিবাদ প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক তরিকায় পশ্চিমা আদর্শ প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক তরিকায় ইসলাম কেন প্রতিষ্ঠা হবে না? আমি জবাব দেব 2 কারণে বা 3 কারণে হবে না। 1 নম্বর, এই কারণে আমরা বলতে পারি এর অতীত কোনো ইতিহাস নাই। গণতন্ত্র, আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠার পর দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে, এই নজির কোনো বাপের বেটা দেখাতে পারবে না। এখন আমরা মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য শুনব। যে বাংলাদেশে এখানে গণতন্ত্র হারাম, এটা কুফরি মতবাদ, এই কথা বলে দিলে তাহলে আমাদের দেশের সরকার পরিবর্তন হবে কেমনে? সরকারের বিরুদ্ধে, মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নাই। সর্বশেষ আমরা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্য শুনব। গণতন্ত্র হারাম, এতে কোনো সন্দেহ নাই। বাকি হলো নির্বাচনের বিষয়। গণতন্ত্র হারাম, নির্বাচনের বিষয় আকাবিরে দেওবন্দের আমি সকল ফতোয়া ঘেটেছি, দারুম দেওবন্দের ফতোয়া, এটা নিয়ে আমার আলোচনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমরা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করব অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। আশা করি উভয় পক্ষের বক্তব্য শোনার দ্বারা আমরা বিষয়টাকে বুঝতে পেরেছি। এই আলোচনার শোনার মাধ্যমে আমরা কি বুঝতে পেরেছি, আপনারা আপনাদের মতামতকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবেন।